জোর কদমে চলছে তাণ্ডবের শুটিং। অলরেডি বেশিরভাগ পোর্শনে কিন্তু শুট হয়ে গেছে, মানে 50%-এর অধিক। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা কথা বলতে এসেছি তাণ্ডবকে নিয়ে। তাণ্ডবের যে শুটিং এর আপডেটটা পেলাম, জাস্ট তছনছ ভাবে শুটিং হয়ে গেছে। 1 মাস ধরে শুটিং অলরেডি চলছে, মানে বরবাদ যখন সেন্সারে যাবে যাবে করছে, যেদিন আর কি সেন্সার সার্টিফিকেশনে এই ঝামেলাটা চললো হয়ে গেল, সেই দিন থেকে আর কি শুটিং শুরু হয়েছিল। আমার মনে আছে শুটিং সেদিন থেকে স্টার্ট হয়েছিল এফডিসিতে। তো 1 মাসের অধিক মানে অলরেডি শুটিং চললো, এবং অলরেডি যা খবর পাওয়া যাচ্ছে 70% শুট কিন্তু কমপ্লিট। এবার হ্যাঁ, আমি যেটুখানি খবর শুনেছিলাম যে তাণ্ডবের বেশিরভাগ শুট হবে নাকি থাইল্যান্ডে। এবার 70% শুট কমপ্লিট মানে বোঝাই যাচ্ছে যে এফডিসিতেই বেশিরভাগ শুটিংটা কমপ্লিট করেছে। এবার হতেও পারে এফডিসিতে এমন কিছু মানে সেটের মধ্যে শুট হয়েছে পুরোপুরি মনে হবে হয়তো মানে ইনডোরের মধ্যে জিনিসটা শুট করা হয়েছে, একটুখানি তো বোঝা যাচ্ছে। এবং অ্যাকশন প্যাক মুভির ক্ষেত্রে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইনডোরে, মানে যেমন ফ্যাক্টরির যদি কথা বলি, আউটডোরে শুট কম হয়, কিন্তু দেখানো হবে সেট ডিজাইন করে আউটডোরে শুট হচ্ছে, এরকমও হলেও হতে পারে। না, আমি যেটুখানি খবর শুনেছিলাম যে না, থাইল্যান্ডে বেশিরভাগ পোর্শন শুট হবে, বাংলাদেশে কিছুটা, আর ভারতে মানে কিছুটা। তো 70% শুট কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তাণ্ডব সিনেমার। এবং আমি যা দেখলাম গতকালকে ওই পুঠিয়া রাজবাড়ি, অলরেডি সাকিব ভাইয়ের পেজ থেকে, মানে এসকে ফিল্মসের পক্ষ থেকে সেই রিলস ভিডিওটা সব ভাইরাল হয়ে গেছে। সাকিব ভাই হাত নাড়ছে, এত অক্লান্ত পরিশ্রম করেছে। ভাবতে পারছো এই অক্লান্ত পরিশ্রম করার পরেও মুখে যে এইটুকুনি হাসিটা, এটা মানে দারুণ। আমি লাস্ট দেখেছিলাম রাজকুমারের সময় এরকম সাকিব ভাইকে ঘিরে সবাই ধরেছিল, এই পাবনায় যখন শুটিংটা হয়েছিল রাজকুমারে, সেই টাইমে যদি কথা বলি, প্রিয়তমার যদি কথা বলি, সাকিব ভাই যখনই বাংলাদেশে শুট করুক না কেন তখনই একটা এরকম ক্রেজ হয়। এটা দারুণ লাগে কিন্তু দেখতে, সত্যি কথা বলতে। এবং সাকিব ভাইও খুব খুশি হয়। কালকের যে ভিডিওটা তোমরা দেখেছো সেখানেও সাকিব ভাইকে দারুণ লাগে, মানে সে হেসে বেরোচ্ছে। এটা একটা আমাদের কাছে একটা অনেক বড় কোথাও গিয়ে পাওনা। সে দর্শককে দেখে হাত নাড়াচ্ছে, এটা মানে সত্যি কথা বলছি, মানে একটা মানুষ, একটা মেগাস্টার, তার কি রকম লেভেলের ডেডিকেশন ভাবো। সে এরকম ভাবে অক্লান্ত পরিশ্রম করছে, সে চাইলেই কিন্তু ইগনোর করতে পারতো, কিন্তু সে কিন্তু করেনি। সে সবার সামনে দিয়েই বেরোলো, সবাইকে হাত নাড়লো এবং হাসি মুখে বেরোলো। এবং তিনি না সত্যি এটার জন্য প্রাউড ফিল করে, তার সাকিবিয়ানদের জন্য, তার দর্শকদের জন্য, যারা এতদিন যাবৎ তাকে ভালোবেসে এসছে। যাই হোক, পরে একটা আপডেট দেবো, পরে একটা ভিডিওতে। সেটা শুনলে তো জাস্ট মানে কি বলবো, তছনছ হয়ে যাবে। একজন প্রডিউসার দুইজন বন্ধুকে মেলানোর চেষ্টা করেছিল। যাই হোক, তাণ্ডব সিনেমারই প্রডিউসার, সেটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করবো। এই ভিডিওটার টপিকটাই এটা ছিল যে শুটিং এর আপডেটটা 70%। এবং গতকালকে দেখলাম যে পুঠিয়া রাজবাড়ির সামনে একটা হয়তো কোনো নদীর একটা জায়গা থাকবে, যেখানে হয়তো একটা নৌকার দৃশ্য, মানে রোমান্টিক গানে যেরকম আর কি দরদে আমরা দেখেছিলাম, রোমান্টিক গানের একটা দৃশ্য আমরা দেখতে পেতে চলেছি। সেখানে সাবিলা নূর এবং সাকিব ভাইয়াকে আমরা দেখতে পাচ্ছি নৌকার মধ্যে বসে একটা রোমান্টিক দৃশ্যে তারা অভিনয় করছে। এবং দূর থেকে আর একটা নৌকায় শটগুলোকে নেওয়া হচ্ছে, ক্যামেরা একটা নৌকায় রয়েছে। তো ভালো লাগছে, মানে অক্লান্ত পরিশ্রম করছে তারা দিনকার দিন, মানে প্রতিদিন যাবত শুটিং হচ্ছে। এবং অলরেডি কিন্তু 70% শুটিং ডান। রায়ান রাফিকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয়, মানে রায়ান রাফি স্যার এটাই বলে যে নায়িকা নিয়ে তিনি এখন কিছু বলতে চায় না, কারণ কিছুদিন পরেই টিজার আসবে, টিজার খুব শীঘ্রই রিলিজ হচ্ছে এবং তখন তোমরা জানতে পারবে। এবং এই কথাটাও তিনি ক্লিয়ার করেছেন যে নায়িকা কিন্তু দুজন থাকতে চলেছে। এবার ক্যামিও চরিত্রে যদি জয়া আহসান থাকে, তাহলে নায়িকা দুজন, অর্থাৎ সাবিলা নূর বাংলাদেশ থেকে, আর এপার বাংলা থেকে ধরা যাচ্ছে আর একজন নায়িকা থাকবে। আমাকে দেখলাম মানে গতকালকে অনেকেই কমেন্টে লিখেছিল যে কোয়েল মল্লিক থাকছে না, কোয়েল মল্লিক থাকলে খুব ভালো হতো। দেখো, এখনো কিন্তু পুরোপুরি কনফার্ম নয়, যদিও বা গতকালকে আমি যেটা দেখলাম যে কোয়েল মল্লিকের জন্মদিন ছিল, তোমরা সবাই জানো। কোয়েল মল্লিককে যখন প্রশ্ন করা হয় গতকালকে যে তার কয়েকটা সিনেমা আসছে, তিনি কিন্তু 3টে সিনেমার নাম বলে। একটা হচ্ছে সোনার কিল্লার জকের ধন, আর একটা কোন একটা সিনেমা আসছে, নামটা আমার ঠিক মনে নেই, উনি মেনশন করেছে। আর একটা আসছে মিতিন মাসি থার্ড পার্ট, তো সেখানে কিন্তু তিনি তাণ্ডবের কথা বলেনি। হ্যাঁ, এটা হতেই পারে কোয়েল মল্লিক কিন্তু তাণ্ডবে নেই, কারণ গতকালকে যখন কোয়েল মল্লিককে প্রশ্ন করা হয় তিনি বলেন 3টে সিনেমাই আসবে, 3টেই ফিক্সড। ঠিক আছে, 3টেই আসছে। তো এখনো আই থিঙ্ক কোনো রকম ভাবে হয়তো কোয়েল মল্লিকের কাছে, বা আই থিঙ্ক কোয়েল মল্লিককে অ্যাপ্রোচই করে না। কোয়েল মল্লিক মনে হয় পুরোটাই গুজব। তাই থাকলে খুব ভালো হতো, ভেবেছিলাম থাকবে, কিন্তু কোয়েল মল্লিক না হোক, আই থিঙ্ক এপার বাংলা থেকে আরো একজন অভিনেত্রী থাকছে। ঠিক আছে, সাবিলা নূরের পোর্শন খুব শীঘ্রই হয়তো শেষ হবে। এবং এই যে 70% শুট হলো, তারপরেই চলে যাবে হয়তো থাইল্যান্ডে, এবং থাইল্যান্ডে একটা বিগেস্ট অ্যাকশন সিকোয়েন্স থাকবে, তারপরে ভারতে যেটা শুট হবে তাণ্ডবে। এইরকম ভাবেই শুটিং শেষ হবে আগামী মাসের মধ্যে। মে মাসের মধ্যে তাণ্ডবে শুটিং শেষ হয়ে যাচ্ছে, এবং মে মাসের ফার্স্ট উইকে আমরা টিজার দেখতে পারবো, সেই বাম্পার টিজার। যাই হোক, খুব ভালো লাগলো গতকালকে এরকম
চূড়ান্ত রেসপন্স, মেগা স্টারডাম আরও একবার প্রমাণিত হলো। দর্শকরা জাস্ট উপচে পড়ে, জাস্ট খবর পাওয়া মাত্রই রাস্তাঘাট জ্যাম করে দাঁড়িয়েছিল শুধুমাত্র মেগাস্টারকে দেখবে বলে, এবং সেটার জন্যই মেগাস্টার যখন খবরটা পেলো, মেগাস্টার কিন্তু সবাইকে দেখা দিয়েছে, সবাইকে দেখা দিয়ে গাড়িতে উঠেছে। এটা বেশ ভালো একটা বিষয়। যাই হোক, অক্লান্ত পরিশ্রম করার পরেও মেগাস্টারের মুখে যে এরকম হাসি, এটা সত্যি মানে আনএক্সপেক্টেড একটা ব্যাপার। যাই হোক, তোমাদের কি মানে মন্তব্য তাণ্ডব নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।